সৌদি আরবের সীমান্তবর্তী ইয়েমেনের হারদামাউত প্রদেশে তীব্র লড়াই ও সংঘর্ষ শুরু হয়েছে। প্রদেশটি ইয়েমেনের সবচেয়ে বড় অঞ্চল হিসেবে পরিচিত। ডিসেম্বরের শুরুতে হারদামাউত দখল করে নেয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি). এরপর থেকে সৌদি আরব তাদের সরে যেতে আহ্বান জানালেও গোষ্ঠীটি অবস্থান ধরে রাখে। এমন পরিস্থিতিতে শুক্রবার হারদামাউতকে বিচ্ছিন্নতাবাদীদের হাত থেকে মুক্ত করতে সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন প্রদেশটির গভর্নর। এর কয়েক ঘণ্টা পর এসটিসি যোদ্ধাদের লক্ষ্য করে বিমান হামলা চালায় সৌদি আরব। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্তবর্তী অঞ্চল হওয়ায় শুরু থেকেই হারদামাউত নিয়ে উদ্বিগ্ন ছিল সৌদি আরব। গত সপ্তাহে প্রদেশটির মুকুল্লা বন্দরে সৌদি নেতৃত্বাধীন জোট প্রথম দফা বিমান হামলা চালায়। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার এতদিন দক্ষিণাঞ্চলের এই প্রদেশটির নিয়ন্ত্রণে ছিল। তবে এসটিসি অঞ্চলটি দখল করে দক্ষিণ ইয়েমেনকে আলাদা রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করছে। এতে তাদের সহায়তা করছিল সংযুক্ত আরব আমিরাত। গত বুধবার ইয়েমেন সরকার আমিরাতকে ২৪ ঘণ্টার মধ্যে সব সেনা প্রত্যাহারের নির্দেশ দেয়। এতে সমর্থন জানায় সৌদি আরব। পরে আমিরাত সেনা প্রত্যাহারের ঘোষণা দেয়। এসটিসির হারদামাউত অঞ্চলের এক নেতা জানিয়েছেন, সৌদি বিমান হামলায় ৭ জন নিহত হয়েছেন এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। সেখানে স্থল অভিযান চালানোর চেষ্টাও করা হয়েছে। এরপর ইয়েমেনের সেনাবাহিনীকে লক্ষ্য করে পাল্টা হামলা চালায় এসটিসির যোদ্ধারা। এতে করে পুরো এলাকায় তীব্র লড়াই শুরু হয়। ইয়েমেনে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত মোহাম্মদ আল জাবের বলেন, সরাসরি হামলার আগে কয়েক সপ্তাহ ধরে এসটিসির সঙ্গে আলোচনা চালানো হয়, তবে আলোচনায় তারা কোনো সদিচ্ছা দেখায়নি। রয়টার্স জানায়, সৌদি আরবের একজন প্রতিনিধিকে বহনকারী বিমান ইয়েমেনের অ্যাডেন বিমানবন্দরে অবতরণের অনুমতি পায়নি। এ ঘটনায় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে ইয়েমেন ইস্যুতে চলমান উত্তেজনা আরও বেড়েছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।